আমাদের সকলকে ওই সমস্ত নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আদম সন্তানের প্রত্যেকটা নেক কাজের প্রতিদান 1 থেকে শুরু করে 10, সেখান থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তিনি বলছেন, তবে সিয়াম ছাড়া। বান্দা সিয়াম রাখে আমাকে খুশি করার জন্য, এজন্য আমি ইচ্ছামতো এর প্রতিদান দিয়ে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ ওই সায়ম থেকে জাহান্নামের দূরত্ব করবেন 70 বছরের রাস্তার। অন্য হাদিসে এসেছে, তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সায়ম থেকে জাহান্নামের ব্যবধান করবেন, দূরত্ব করবেন আসমান জমিনের দূরত্ব যতখানি ততখানি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজা যার নাম রায়্যান, কিয়ামতের দিন আহ্বান করা হবে, সায়েমরা কোথায়? তাদের জন্য রায়্যান দরজা বরাদ্দ দেওয়া হবে। তারা যখন এই দরজা দিয়ে জান্নাতে ঢোকা শেষ হবে, তাদের মর্যাদার কারণে, তাদের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান দরজা বন্ধ করে দিবেন, যাতে করে সায়েম ছাড়া, রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ জান্নাতে প্রবেশ করতে না পারে। তিনি বলছেন, একজন সায়েমের তামাম লাইফের 2টি খুশির মুহূর্ত আছে। তার একটা, সারা দিনভর ক্ষুধার্ত থেকে, তৃষ্ণার্ত থেকে ইফতার কালে পৃথিবীর সবকিছুর চাইতে একজন সায়েমের কাছে ইফতারি সবচাইতে প্রিয় মনে হয়। এটা তার কাছে একটা আনন্দঘন মুহূর্ত। দ্বিতীয় আনন্দঘন মুহূর্ত হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। স্রষ্টাকে দেখার পর সায়েমদের ক্ষুধা তৃষ্ণা সবকিছু ভুলে যাব। তারা মনেই রাখবেন, আমরা ক্ষুধার্ত, আমরা তৃষ্ণার্ত, কতদিন এইভাবে কাটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই গুরুত্বপূর্ণ মাসটাকে আমরা পেয়েছি বহুল আকাঙ্ক্ষার প্রেক্ষিতে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আরজ করছিলেন অনুযুগের মতো করে। আমাদের পূর্ব যুগের নবী রাসূলরা অনেক দিন বেঁচেছেন তারা পৃথিবীতে, কেউ 1000 বছর, 800, 700, 500, 400 বছর। আমাদের হায়াত 60, 70, 80 সর্বোচ্চ। এই অল্প দিনের, অল্প হায়াতের, অল্প জীবনের ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? যেখানে 1000 বছর বেঁচেছে নবীরা, তাদের সাহাবীরা, তারা আমলের দিক দিয়ে অনেক এগিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চুপ থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সান্ত্বনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সূরা কদর অবতীর্ণ করে, যে তোমাদের জীবনে, তোমাদের লাইফে, তোমাদের হায়াতে এমন একটা রাত্রি আমি দান করেছি যেটা লাইলাতুল কদর, যে এক রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। আমরা আমাদের জীবনে অসংখ্য লাইলাতুল কদর পেয়েছি, কিন্তু যেভাবে মূল্যায়ন করলে অন্তত মন থেকে দাবি করা যায়, হয়তো বাবার গুনাহ ক্ষমা হয়েছে, হয়তো আমি আল্লাহকে খুশি করতে পেরেছি, হয়তো আমার সিয়ামটা কবুল হয়েছে, হয়তো বাবার সাহারিটা কবুল হয়েছে। আসলে কি দাবি করতে পারবো? জবাব আসবে না। আসুন, বাকি সময়গুলি আমরা কিভাবে অতিবাহিত করব? আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত মসজিদে জামায়াতের সাথে, তাকবীরে ওলার সাথে আদায় করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসল্লি এক নাগাড়ে 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে ওলার সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসল্লির জন্য 2টি মুক্তি লিখে দেবেন। প্রথমটা হলো, এই মুসল্লির নাম যদি মুনাফিকের তালিকাভুক্ত থাকে, আল্লাহ এখান থেকে তাকে মুক্ত ঘোষণা করবেন।
দ্বিতীয়টা হলো, তার নাম যদি জাহান্নামীদের তালিকাভুক্ত থেকে থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকেও মুক্ত করবেন। এটাই সুবর্ণ সুযোগ। ওরা রামাজানকে কাজে লাগিয়ে এর পরের ছুটে যাওয়া দিনগুলিকে 40 দিন পোড়াতে যতদিন লাগে ওরা লাইফটাই চেষ্টা করব আপাতত রামাজানকে কাজে লাগাই সূচনা হিসেবে, যাতে করে 5 ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে উলার সাথে আদায় করা যায়। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রামাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বহুবার শুনেছি, তাই না? মুখস্থ হয়ে আছে। যে ব্যক্তি ঈমানের সাথে কিছু প্রাপ্তির প্রত্যাশায়, আমি কিছু পাবো এই জন্য, আমি কিছু লাভ করতে পারবো এজন্য, আমি কিছু অর্জন করতে পারবো এজন্য, এই প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রামাজানে রাত্রিতে সলাতে দাঁড়ায়, বিশেষ করে এই মাসে তারাবি আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য ক্ষমার মাসটা এই রমজান মাস, এর গুরুত্বপূর্ণ একটা সহজ মাধ্যম তারাবির সালাত। আমরা চেষ্টা করি জামাতের সাথে তারাবি আদায় করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন সায়েমকে ইফতার করাবে, ইফতার করানোর জন্য যে ব্যক্তি ইফতার করালো সে ওই পরিমাণ নেকির অংশীদার হবে, অর্জন করবে, লাভ করবে একজন সায়েম সিয়াম রেখে যেই নেকি অর্জন করেছে। আমরা চেষ্টা করি যে যার জায়গা থেকে অন্তত প্রতিদিন একজন সায়েম আর একজন সায়েমকে ইফতার করাতে। আমরা একে অপরের ইফতারি দিয়ে ইফতার করে প্রতিযোগিতা করবে নেকিটা অর্জনের। বোঝাতে পারেন? সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, আপনি একজনের দিয়ে ইফতার করেন যাতে সে সিয়ামের নেকি পায়, আপনিও তার দিয়ে ইফতার করান যাতে আপনিও সেই পরিমাণ নেকির ভাগী হন। আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করি, সহজ একটা মাধ্যম। সিয়ামের প্রতিদান অতুলনীয়, অসংখ্য ইবাদত পৃথিবীতে যার নেকির কথা, স্বভাবের কথা নির্ধারিত। 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন খতমের নেকি হয়। এটা দিয়ে আল্লাহকে খুশি করতে পারলেন কিনা জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিয়ামটা বান্দা রাখে আমার জন্য সেরেফ। যদিও প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্যই, তবে স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়ামটা ব্যতিক্রম, এটা বান্দা রাখে আমাকে খুশি করার জন্য, আমি ইচ্ছা মতের প্রতিদান দেব। এজন্য আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করি, তারাবির সালাত আদায় করার চেষ্টা করি। একজন সায়েম আর একজন সায়েমকে কমপক্ষে ছুটে যায় যেগুলো গেছে, বাকি যেগুলো আছে একজন সায়েম আর একজন সায়েমকে ইফতার করানোর চেষ্টা করুন। এই দিনে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল ইবাদতের জগতে সবচাইতে উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা। আমাদেরকে মনে হয় না কেন করব, আকাঙ্ক্ষা সৃষ্টি হবে কেমন জানলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদের এক একটা হরফ অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। পৃথিবীতে বহু ভাষা আছে, এ থেকে যে পর্যন্ত পড়বেন মৃত্যু পর্যন্ত একটা নেকি হবে, ইহুদি খ্রিস্টানও দাবি করেন। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়বেন কিয়ামত পর্যন্ত একটা নেকি হবে, অমুসলিমরাও দাবি করেনি। পড়া যাবে না এটা বলিনি, সেটাও পড়া দরকার, তবে নেকির ব্যাপারে পার্সোনাল ভাবে কিছু স্পেশালিস্ট মর্যাদা রাখা হয়েছে। তিনি বলছেন কোরআন মাজিদের এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। তিনি বলছেন আলিফ লাম মিম একটা হরফ নয়, আলিম একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম সুপারিশ করবে কারীর জন্য এবং সায়েমের জন্য। কোরআন বলবে, প্রতিপালক আমি তোমার এই বান্দাকে রাত্রে ঘুম থেকে নিবৃত রেখেছিলাম, ঘুমোতে দেইনি। কোরআন পঠন পাঠনে ব্যস্ত ছিল, হালাল যেটা মেনেছিল, হারাম বর্জন করেছিল। আমি কোরআন সুপারিশ করছি কারীর পক্ষে, তেলাওয়াতকারীর পক্ষে, পাঠকারীর পক্ষে, সুপারিশ কবুল করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন কোরআনের সুপারিশ কবুল করবেন আল্লাহ কারীর জন্য। আমরা কি চাই না কোরআন আমার জন্য সুপারিশ করুক কিয়ামতের মাঠে? যদি চাই, বেশি বেশি পঠন পাঠনে লিপ্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম কিয়ামতের দিন কথা বলবে, প্রতিপালক আমি লোকটারে পানাহার থেকে, যৌন সম্ভোগ থেকে, অশ্লীলতা থেকে
বেহায়াপনা থেকে বাঁচিয়েছিলাম। আমি সিয়াম সুপারিশ করছি সায়েমের জন্য, অতএব দয়া করে সুপারিশ কবুল করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই দিন সিয়ামের সুপারিশ কবুল করা হবে সায়েমের জন্য, রোজাদারের জন্য। আমরা কি চাই না আমাদের সিয়াম আমাদের পক্ষে থাকুক, আমাদের জন্য সুপারিশ করুক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? এটা আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যম দিয়ে রমজানকে কাটানো। কেন? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা আমার সামনে তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উঁচু মাকামে তুমি উঠতে থাকো। হাদিস শোনেনি? আমি শুধু একটু মনে করিয়ে দিচ্ছি, সব আমাদের জানা, অভাব হলো আমল করার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা আমার সামনে তুমি পড়ো, আপনার 200 আয়াত মুখস্থ, জান্নাতের 200তম মাকামে আপনার জায়গা। আপনার 500 আয়াত মুখস্থ, জান্নাতের 500তম উন্নত মাকামে আপনার জায়গা। আপনার কি মনে হয় না এই রমজানে অন্তত 5টা আয়াত আমি মুখস্থ করব? কেন? আমার তো 200 মুখস্থ আছেই, যাতে আমার আরো 5টা মাকাম উন্নত হয়, ওখানে আমার উঁচু জায়গাতে থাকার জায়গা হয়। এই মানসিকতা নিয়ে আমরা তো চাই চাঁপাইনবাবগঞ্জ শহরে, রহনপুর শহরে 2 কাঠা জমি থাকলে ভালো হয়, তাই না? রাজশাহীতে থাকলে ভালো হয়, ঢাকাতে থাকলে তো আরো ভালো হয়। দেখেন ঢাকার বুকে 2 কাঠা জমি কেনা কল্পনার বাহিরে, কোটি কোটি টাকা দাম। জান্নাতের জায়গা কিনা পাবলিক সচেতন নই আমরা। এখানে আবার যুক্তি, ঢাকাতে 2 কাঠার প্লট থাকলে ভাড়াতে 14 পুরুষ চলবে, জান্নাতের বাসা কি করবে? নাদান মুসলিম আমরা, অযোগ্য মুসলিম আমরা, যেখানে অল্প সময়ের ব্যবধানে 2টি আয়াত মুখস্থ করা যায়। যায় না বাবা? একটু চেষ্টা করি, আকাঙ্ক্ষা নেই। কেন? আমার 5টা সূরা মুখস্থ আছে, হোক আমি কাউসারের মতো একটা সূরা মুখস্থ করব 3 আয়াত বিশিষ্ট। কেন? যাতে আমার জান্নাতের মাকামটা থাকার জায়গাটা আরো উন্নত হয়। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, আমিন। বেশি বেশি কোরআন মাজিদ পঠন পাঠনে ব্যস্ত থাকুন এই সময়টাতে, যাতে করে জান্নাতে থাকার জায়গাটা আরো উন্নত হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমাদের করা দরকার, আমরা দোয়া করব বেশি বেশি। আমরা তো দোয়া করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করি না যেই জাতি তার ভাগ্যের পরিবর্তন না চায়। মানে চাইলে আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন করবেন। আজকে আপনার ছেলে বিপদগামী, মেয়ে বিপদগামী, আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, আপনার মেয়ে পরকীয়ায় লিপ্ত, আপনার ছেলে মেয়ে বেনামাজি, সিয়াম রাখে না, আপনি দুনিয়াবী শাসনের এমন কোনো জায়গা নাই, বাদ দিয়েছেন যে না, যেখানে অভিযোগটা দেওয়ার কথা এখানেই শুধু দেননি। থানাতে অভিযোগ দিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন, র্যাবের কাছে অভিযোগ দিয়েছেন, সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছেন, কিন্তু যেখানে অভিযোগ দিলে আপনার ছেলে নামাজি হবে, যেখানে অভিযোগ দিলে আপনার ছেলে মাদক পরিহার করবে, যেখানে অভিযোগ করলে আপনার ছেলে নারী কেলেঙ্কারি থেকে বের হয়ে আসবে, সেখানে অভিযোগটা করেননি। কোথায় সেটা? আল্লাহর কাছে। আল্লাহ শিখাচ্ছেন আমাদের, মুমিনদের চরিত্র হলো এটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখাচ্ছেন আমাদের, যারা মুমিন, যারা মুসলিম, তাদের বৈশিষ্ট্য হলো, তাদের গুণ হলো, ওরা আল্লাহর কাছে প্রার্থনাই বলবে, হে আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে আমার জন্য নয়ন প্রীতিকর করো। আমি রাস্তাঘাটে চলবো, মানুষ দেখে বলবে তুমি একটা ছেলে মানুষ করেছো, যেই ছেলে বড়দের সম্মান করে, আজান হলে মসজিদে যায়, কোরআন মাজিদ তেলাওয়াত হলে নীরব ভাবে শ্রবণ করে, সিয়াম পালন করে, সত্য বলে হারাম খায় না। মানুষের মুখে কথাটা শুনে আমার অন্তরটা জড়িয়ে যায়, এমন ছেলে, এমন মেয়ে, এমন স্ত্রী তুমি আমাকে দান করো। এমন সন্তান দান করো না যে নেশার সাথে জড়িত, যে মেয়ে নারী কেলেঙ্কারিতে জড়িত, সুদের সাথে জড়িত, মাসজিদে যায় না, সালাত পড়ে না, এমন সন্তান তুমি আমাকে দিও না। আমরা কি কখনো করি? না। দুনিয়াবী জীবনের শাসনের পাশাপাশি সবচাইতে বেশি উচিত আমাদের আল্লাহর কাছে অভিযোগটা করা। আপনি যখন থেকে সাহারি করেছেন, তখন থেকে ইফতার করার এই লম্বা সময়, যখন সুযোগ হচ্ছে তখন আল্লাহর কাছে আবেদনটা করে রাখুন। যদি কবুল হয়,
আপনার ছেলেকে মসজিদে আনতে পারলেন না, পারছেন না, দোয়া কবুল হলে দেখবেন প্রথম কাতারে বসে আছে। দোয়া কবুল হলে যেই ছেলেটা আমাদের সাথে জড়িত ছিল ও ফেলে দেবে আর নেশার সংস্পর্শে যাবে না, অভিযোগটা আল্লাহর কাছে করুন, বেশি বেশি করুন। দোয়া কবুলের সময় রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমি আপনি যে দোয়াগুলি করি আল্লাহর কাছে, এই দোয়া পৌঁছান ফেরেশতারা, কিন্তু তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে ফেরেশতা লাগে না, সরাসরি পৌঁছে যায়। অন্য হাদিসে এসেছে, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তাদের তওবা আল্লাহ কবুল করেন, দোয়া কবুল করেন। তাদের এক শ্রেণীর মানুষ হলো ওই সায়েমের, যে সাহারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত এই লম্বা সময় যখন দোয়া করে আল্লাহ তখনই কবুল করে। অতএব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, সালাতের ভিতরে বাহিরে, হাঁটতে চলতে ফিরতে, শুয়ে থেকে বসে থেকে, সার্বক্ষণিক আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের যেটার অভাব, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এটা তুমি আল্লাহর কাছে চাও, পৃথিবীর কোন মানুষের কাছে চেয়েও না। অতএব সার্বক্ষণিকই আমরা দোয়ায় ব্যস্ত থাকবো, বিশেষ করে বেশি বেশি রমজানে, কিন্তু দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময় চলছে। এই সময় বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। লক্ষ লক্ষ, 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেছেন, কবুল হবে কিনা জানা নাই, কিন্তু তওবা করলে আল্লাহকে যত খুশি করা যায়, পৃথিবীর অন্য কোন আমল দিয়ে আল্লাহকে অত খুশি করা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে আমার সাথে থাকার পালা নবীজির, রাত্রের কিছু অংশ গেলে আমি বিছানায় তাকে পেলাম না। অন্ধকার রাত, ঘরে বাতি ছিল, চালানোর সামর্থ্য ছিল না তেল কেনার। আমি অন্ধকার রাত্রিতে হাতড়াতে লাগলাম, হাতড়াতে হাতড়াতে আমার হাত গিয়ে ঠেকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকে। আমি দেখলাম তিনি সিজদায় পড়ে আছেন, তার পা দুটি ফুলে গেছে। আমি পা দুটি নাড়া দিলাম। সালাত শেষ হলে আমি তাকে বললাম, আল্লাহর নবী, নবী জীবনের আগে আপনার যত পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, পরের ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি নিষ্পাপ মানুষ, আপনার জিন্দেগিতে কোনো পাপ নেই, আপনি কেন এত ইবাদত করেন? না করলে কি হয় না? তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা, আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা, আল্লাহর যারা শুকর গুজারকারী বান্দা, আল্লাহর যারা শুকরিয়া আদায়কারী বান্দা, তুমি কি আমাকে তাদের অন্তর্ভুক্ত দেখতে চাও না? দুনিয়া দিয়ে যদি আপনাকে বোঝায়, আপনার ছেলের চাকরির জন্য এমপি মন্ত্রীর কাছে বহুদিন গেলেন, জমিনের বড় তরমুজটা খাওয়ালেন, পুকুরের বড় মাছটা দিলেন, জমি বিক্রি করা 20 লক্ষ টাকা দিলেন, মাইক্রোর ভাড়া দিলেন কতদিন, হোটেলের বিল দিলেন কতদিন, এরপর একটা চাকুরি হলো। এমপি এলাকার যে জায়গাতে আসুক, রোদ উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে, শত কষ্ট তার সাথে দেখা করতে যান। কেন? আপনার ছেলেকে একটা চাকরি পাইয়ে দিয়েছেন। একটা চাকরি দেওয়ার কারণে নেতার প্রতি আপনি এত কৃতজ্ঞ, কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে সবকিছু দিয়েছেন, সর্বপ্রদাতা আল্লাহ, তার প্রতি কি আমরা অন্তত অতটুকুন কৃতজ্ঞ? না। তাহলে বাড়ির কাছে মসজিদ জামাতে আসেন না কেন? আজান হলে বাহিরে ঘুরেন কেন? রহনপুর বাজারে হোটেলে পর্দা দেওয়া থাকবে কেন? মানুষের এতটুকুন কৃতজ্ঞতা বোধ নেই যতটুকুন কৃতজ্ঞতা বোধ আছে একটা মানুষের আর একটা মানুষের প্রতি। অতএব হেদায়েত বাণীর দিকে মানুষ যদি না আসে, তার জন্য সম্ভব নয়। যেই নবীর জীবনে কোনো পাপ ছিল না, নিষ্পাপ নবী, তিনি বলছেন আমি প্রায় দিন 70 থেকে 100 বার তওবা করি। আজকে বলেন তো, আমরা সমাজের বাছাইকৃত মুসল্লি, তাই না? আমরা সমাজের বাছাইকৃত মুসল্লি। সাহারি খাওয়া থেকে এই জমা পর্যন্ত কয়বার তওবা করেছি আমরা? জিজ্ঞেস করা হলে হয়তোবা সৈন্যর খাতায় আসবে না, কিন্তু হাতে গোনা 2-4 জন মানুষই তওবা করেছি। তাহলে কি আমরা মনে করি নবীর চাইতে আমরা সৌভাগ্যবান? তাহলে আমরা কি ধরে নিব নবীর চাইতে আমাদের পাপ কম? তাহলে আমরা ধরে নিব নবীর চাইতে আমরা সৌভাগ্যশীল না? কেন? আমরা পাপ করি, কিন্তু পাপ করার পরেও পাপকে পাপ মনে করি না, সেই জন্য তওবা করারও প্রয়োজন মনে করি না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, ছোট নেকির কাজকেও তুমি অবহেলা করো না, এটাই একত্রিত হতে হতে বিশাল নেকিতে পরিণত হয়। আয়েশা, ছোট পাপের কাজকেও তুমি নগণ্য মনে করো না, এটা একত্রিত হতে হতে বড় পাপে পরিণত হয়। এজন্য
কিয়ামতের দিন এই ক্ষুদ্র নেকি আমার আপনার জন্য অনেক সহযোগিতা করবে। আমরা চেষ্টা করি অন্তত প্রত্যেক দিন সাধ্যমতো তওবা ইস্তেগফার করার। তওবাতে আল্লাহকে যত খুশি করা যায় অন্য কোনো মাধ্যমে আল্লাহকে অত খুশি করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, নিষ্পাপকে আপনি কি বলতে পারেন আমার জীবনে পাপ নেই? না। আল্লাহর নবী বলছেন, ওই মানুষের জীবনে পাপ নেই যে পাপ করে তওবা করে। পাপ করার পর যারা তওবা করে তার জীবনে কোনো পাপ নেই। আমার জীবনে পাপ থেকে গেছে, কারণ অনেক অন্যায় করি, করার পরেও স্বীকার করেন এটা অন্যায়, তাই পাপ করি না। এই জন্য আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। সম্মানিত উপস্থিতি, এই দিনটা চলছে গুরুত্বপূর্ণ একটা মাস ক্ষণ। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে দান সদাকা করতেন, অধিক পরিমাণে দান সদাকা করতেন। প্রবাহিত বায়ুর চাইতে দ্রুত গতিতে তিনি দান সদাকা করতেন। হাদিস এসেছে, আল্লাহর নবী একদিন সালাত আদায় করছিলেন। সালাত আদায় করা শেষ করেই খুব দ্রুত গতিতে বাড়িতে চলে গেলেন। সাহাবীরা বলছেন, আশ্চর্য, আমরা বুঝতে পারলাম না এমন দ্রুত গতিতে তিনি কখনো যান নাই, আজকে তিনি এমন আচরণ কেন করলেন? সালাতের পরে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, আপনি এমনটি কেন করলেন? তিনি বলছেন, আমার কাছে কিছু সম্পদ ছিল, দান সদাকা করার জন্য আমি ভুলে গিয়েছিলাম। সালাতের মধ্যেই খেয়াল হলো আমি দ্রুত গতিতে গিয়ে এটা দান সদাকা করে ফিরে আসলাম। সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন, এই সময় চলে গেলে আর পাওয়া যাবে। রমাজান চলছে, আমাদের জীবনের পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আল্লাহ রমাজান দিয়েছেন। শাওয়ালের চাঁদ উঠলে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। দেখতে দেখতেই কয়টা দিন চলে গেল, তাই না? অনেকের জন্য এটা করুণার বিষয়, অনেকের জন্য এটা বিপদের বিষয়, তাই না? অনেক মানুষ এটাকে গ্রহণ করেছে রহমত হিসেবে, করুণা হিসেবে, আল্লাহর দয়া হিসেবে, আর অনেকের কাছে এটা কি বিপদের একটা কারণ, তাদের জন্য একটা অস্বস্তির কারণ। কেন যেন আসলো, কেমন কেমন যেন লাগে, স্বাভাবিক চলাফেরা করা যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম সম্পদ আল্লাহর দেওয়া। সম্পদ কার দেওয়া? এটা পরীক্ষা করার জন্য দিয়েছেন। সম্পদ আপনার, এটা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী বলছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে আদম সন্তানের কেউ সামনে এক ধাপ বাড়াতে পারবে না। এই 5টি প্রশ্নের একটা হলো, আদম সন্তান, তুমি যে সম্পদ উপার্জন করেছিলে তা খরচ করেছিলে কিভাবে? শুনেছি আমরা প্রত্যেকেই, তাই না? সম্পদ আপনার, খরচ করেছেন কিভাবে, এই হিসাব নেবেন আল্লাহ। অতএব চিন্তা ভাবনা করে দেখুন আপনার সম্পদটা কিভাবে খরচ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিশাররিন নাসি মানজিলান, আমি কি তোমাদেরকে অবহিত করব না ওই ব্যক্তিটার সম্পর্কে যে নিকৃষ্ট জায়গা, খারাপ ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি? সাহাবীরা বললেন, জি বলুন। তখন তিনি বলছেন যে, কালাল্লাযী ইউসআলু বিল্লাহি ফালা ইউতি বিহি, যে ব্যক্তির কাছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে কিছু চাওয়া হয় অথচ সে তা দেয় না। আল্লাহর ওয়াস্তে কিছু দিন, আল্লাহর নাম শুনলো অথচ দিল না, এটা দুইটা বিষয়। এক, আমরা যখন চাইব তখন কারো কাছে আল্লাহর ওয়াস্তে দেন এ কথা বলবো না। কেন বলবো না? আল্লাহর ওয়াস্তে চাইলে লোকটা আপনাকে দিতেও পারে, নাও পারে। দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলে আল্লাহকে অপমান করলো। তো আপনার চাওয়ার কারণে আল্লাহ অপমানিত হোক, এটা আমরা কোশ্চিন কালেও চাইব না। এজন্য যখন চাইব আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহর ওয়াস্তে চাইব না, এমনিতে সহযোগিতা চাইব। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির সবচাইতে নিকৃষ্ট, ওই ব্যক্তির সবচাইতে খারাপ, যার কাছে আল্লাহর দোহাই দিয়ে কিছু চাওয়া হয় এরপরেও সে দেয় না। সম্মানিত উপস্থিতি, যখন আমরা ধন সম্পদের জাকাত বের করব, ওসর বের করব, আমরা মনে করি 100 টাকাতে 2.5 টাকা দিলে টাকা তো কমে গেল। জি না, আল্লাহ বলছেন বেড়ে গেল, আর আমাদের ধারণা কমে গেল। কোনটা ঠিক? দুনিয়ার চোখ দিয়ে, দুনিয়ার ব্রেন দিয়ে, দুনিয়ার অন্তর দিয়ে আমরা বুঝতে পারছি না। পাশের সুদখোর সবচাইতে, রহনপুরের সবচাইতে বিলাসবহুল বাড়ি তার, তাই না? দরিদ্র মানুষ দিন আনে দিন খায়। আপনি দেখতে পাচ্ছেন সুদখোরের উন্নতি বেশি, আল্লাহ বলছেন আর ক্ষতি বেশি। কোনটা ঠিক? অবশ্যই আল্লাহর চূড়ান্ত।
অবশ্যই আল্লাহর বিধান চূড়ান্ত। সুদখোরের চাকচিক্য যত ভালোই হোক না কেন, ওর শেষ পরিণতি হলো নিঃস্বতা। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সম্পদ কেউ যদি দান করে, সম্পদ কেউ যদি আল্লাহর পথে খরচ করে, সূরা তৌবা আয়াত 103, তাহলে আল্লাহ বলছেন এই সম্পদের অবশিষ্টগুলি পবিত্র হয়। কি হয়? পবিত্র হয়। যখন নেশাব পরিমাণ মালের মালিক তার সম্পদের নেশাব জাকাত বের করে, যখন ফসলের মালিক উৎপাদিত ফসলের ওসর বের করে, তখন অবশিষ্ট সম্পদগুলি, ফসলগুলি তার পবিত্র হয়, আল্লাহ বলেছেন। আর যখনই পবিত্র হবে না, আপনি মনে রাখবেন, এই ধান চালের ভাত খেয়ে ইবাদত করলে কবুল হবে না, তাহাজ্জুদ পড়লে কবুল হবে না, হজে টাকা জমা দিয়েছেন, কাবার গিলাফ ধরে কাঁদবেন, কবুল হবে না। একদিকে ইবাদত যেমন কবুল হবে না, এই ব্যক্তি জান্নাতেও যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। লাভটা কি হলো? দেহ বেলালের মতো কুচকুচে কালো হোক, অত মসৃণ প্রয়োজন নাই। দেহটা বেলালের মতো কালো হোক, অত সুন্দর্শন হওয়ার প্রয়োজন নেই, কিন্তু দেহটা যাতে গড়ে উঠে হালাল দিয়ে। সাহারিতে যেটা খাচ্ছেন, মাছ, গোস্ত, ইলিশ, আপনার গরু, খাসি, এগুলোর প্রয়োজন নাই। অল্প হোক, কম দামি হোক, নিম্নমানের হোক, চাই সেটা হালাল হওয়া। ইফতারিতে যেটা খাচ্ছেন, মারিয়াম খেজুর হওয়া দরকার নাই, আজওয়া খেজুর হওয়া দরকার নাই, রুহু আফসা হওয়া দরকার নাই, ডাল ভাত হোক, এটা যাতে হালাল হয়, এটাই সবচাইতে প্রয়োজন। দামি খাবার ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত নয়, পূর্ব শর্ত হলো যেটা খাচ্ছে এটা যাতে হালাল কিনা। হালাল যদি হয়, বিশ্বাস করুন, একটা সিজদাই যথেষ্ট। হারাম যদি হয়, সারা জীবন ইবাদতে কাটাবেন, কোনো লাভ হবে না। কারণ হারাম দিয়ে যেই দেহ গড়ে উঠবে, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। আর সম্পদকে হালাল করার মাধ্যম জাকাত দেওয়া, সম্পদকে হালাল করার মাধ্যম উৎপাদিত ফসলের ওসর বের করা। এজন্য আল্লাহ বলছেন, জাকাত দিলে, দান সাদাকা করলে অবশিষ্ট সম্পদ পবিত্র হয়। এরপর আমরা মনে করি কমে যায়, কিন্তু দান সাদাকা করলে সম্পদ বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি 1889 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবা, নিশ্চয় দান সাদাকা করলে সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি পায়। কিভাবে পায় আমরা বুঝতে পারি না। আপনি ধনী মানুষ, বিজনেসম্যান, আপনি যে কোনো শ্রেণী পেশার, জাকাত দিলেন, সম্পদের এই টাকা পয়সার একটা প্রবৃদ্ধি ঘটে পুরা বাজারে, ঘুরে 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 আবার ধনীর কাছে এটাই চলে যায়। একদিকে সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা যেমন উপকৃত হলো, ধনী মানুষও সমাজে সম্মানের পাত্রে পরিণত হলো। অতএব জাকাত দিয়ে সম্মান বৃদ্ধি করুন, জাকাত দিয়ে সম্পদ বৃদ্ধি করুন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহর রাগ আছে, ক্রোধ আছে, আল্লাহর আত্মা আছে, আমরা তো একই বিশ্বাসী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার সমস্ত মাখলুকাত তৈরি করে অবসর নিলেন, তখন তিনি বলছেন, লিখলেন তার শেষে যে আমার দয়া আর রাগের উপরে বিজয়ী হলো। তার আল্লাহ রাগের চাইতে দয়া বেশি, বহুগুণ বেশি, কল্পনার চাইতে বেশি। বোঝা যাচ্ছে, আমরা যখন ভালো কাজ করি আল্লাহ খুশি হন, আমরা খারাপ কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই অসন্তুষ্ট থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার গুরুত্ব একটা পূর্ণ মাধ্যম হলো দান সাদাকা করা। দান সাদাকা করলে আল্লাহর রাগ থেকে বাঁচা যায়, আল্লাহর ক্রোধ থেকে বাঁচা যায়। আল্লাহ রাগান্বিত হয়ে থাকলে শান্ত হন আমার প্রতি, যদি তিনি রাগান্বিত থাকেন। এজন্য আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর ক্রোধকে নিভানোর, দমন করার, প্রোটেকশন দেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো দান সাদাকা করা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদাকা করলে বালা মুসিবত দূর হয়। বালা মুসিবত দূর করিয়ে নেওয়ার, মুক্ত থাকার, নিরাপদে থাকার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো দান সাদাকা করা। এই জন্য আমরা চেষ্টা করি, দান সাদাকা করি। আমি নিজে, আহাল পরিবার, দেশ জাতিকে
বালা মুসিবত থেকে মুক্ত করা। কেন? আল্লাহ রাসূল বলছেন, যখন পৃথিবীর মানুষেরা উৎপাদিত ফসলের ওসর জাকাত দিবে না, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। এটা কি বিপদ না? বৃষ্টি বর্ষণ যদি বন্ধ হয়, টাকা দিয়ে পানি সেচ দিয়ে কতটা আবাদ করবেন, লেয়ার পাবে না, তখন কি করবেন? এর মালিক তো আল্লাহর হাতে, এটা তো মানুষ মালিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মানুষ উৎপাদিত ফসলের ওসর জাকাত দিবে না, তখন আমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিব। তো আপনি তো বলছেন, আমি তো হুজুর জাকাত দিই না, আমি তো ওসর দিইনি, বৃষ্টি তো ঠিকই হচ্ছে। জি, বৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেছেন, বৃষ্টি হয়। কুকুর শুকুর আল্লাহর সৃষ্টি, ওদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? শুকুরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? কুকুরের রিজিকের দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। ওই কুকুর শুকুর গরু ছাগলের জন্য আল্লাহ বৃষ্টি দেন, হাজী সাহেবের জন্য বৃষ্টি দেয় না, যে হাজী টাকা পয়সার জাকাত দেয় না। ওই ধনী মানুষের জন্য বৃষ্টি হয় না, বৃষ্টি হয় কুত্তার জন্য। কারণ ওই ধনী মানুষের টাকা আছে, জাকাত দেয় না, ধনী মানুষের ফসল আছে, ওসর দেয় না, ওই মানুষের জন্য বৃষ্টি হয় না, বৃষ্টি হয় কুকুরের জন্য আর শুকুরের জন্য। ওদের রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। তাদের কারণে আমরা বৃষ্টি পাই, আমাদের আচরণের কারণে না। আমাদের আচরণ খারাপ কেন? আমরা ফসলের ওসর দেই না, সম্পদ নিসাব পরিমাণ জাকাত দিই না। এই অপরাধের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে, দিবেন। এজন্য আমরা যদি আল্লাহ রহমতের বৃষ্টি কামনা করি, আল্লাহ রহমতের বৃষ্টি প্রার্থনা করি, তাহলে ওসর জাকাতের বিকল্প পদ্ধতি নেই, এটাই মাধ্যম আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি প্রার্থনার পাওয়া, লাভ করার, অর্জন করা। এজন্য আমরা উৎপাদিত ফসলের ওসর জাকাত দিয়ে এই রহমতের বৃষ্টি আল্লাহর কাছ থেকে প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম দান সাদাকা করা। এটাও শুনেছি, যেখানে আমরা আছি এখান থেকে সূর্য আছে 9,30,00,000 মাইল দূরে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওখান থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট, প্রায় 20 সেকেন্ড। এত দ্রুত গতিতে আসে, তাও দেখেন কত দূরে আছে। আল্লাহর অসংখ্য মাখলুকাত ওই সূর্যের অংশ থেকে তাপদাহ গ্রহণ করছে, তাই না? এখানে প্রোটেক্ট দিচ্ছে, ছাদ, ফ্যান আছে, এসি আছে, তারপরও ঘেমে যাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ নবী বলেছেন, সূর্য আসবে কামিকদারে মাইলের, 1 মাইল মাথার উপরে অনলি। কেমন হবে? অন্য কোন সৃষ্টি থাকবে না, সমতল ভূমি হবে পৃথিবীটা। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ডান হাতে দান করে, বাম হাতে তা জানে না। গোপনে যারা দান করে তারা আল্লাহ ছায়ার নিচে জায়গা পাবে। এই জন্য এই দুর্দিনে, কঠিন দিনে যদি আল্লাহর ছায়াতলে নিজেকে আশ্রয় করিয়ে নিতে চায়, তাহলে আমাদের উচিত বেশি বেশি দান সাদাকা করে এই সুযোগটাকে কাজে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হলো দান সাদাকা করা। তিনি বলছেন, তোমরা 1 টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নাম থেকে বাঁচা যায় অল্প কিছু দানের মাধ্যম দিয়েও। আমরা চেষ্টা করি এই মাসটাকে কাজে লাগানোর, যাতে করে জাহান্নামের মাধ্যম হিসেবে দানকেই আমরা অবলম্বন করতে পারি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোড়ায় জোড়ায় কোনো কিছু দান করবে, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারীরা এই ব্যক্তিকে জান্নাতের দরজা থেকে ঢোকার জন্য আহ্বান করবে, সকল দরজা থেকে। আমার সালাত যদি কবুল হয়, আমার জন্য একটা দরজা বরাদ্দ থাকবে। আমার সিয়াম কবুল হলে রাইয়ান দরজা বরাদ্দ থাকবে। জাকাত কবুল হলে একটা দরজা বরাদ্দ থাকবে। কিন্তু যারা জোড়াই জোড়াই দান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দানকারীর জন্য জান্নাতের সকল দরজাকে উন্মুক্ত করে দেওয়া হবে, আহ্বান করা হবে, ডাকা হবে, সকল দরজা দিয়ে জান্নাতে ঢোকা। তাহলে সৌভাগ্য অর্জন করবে তারা যারা জোড়ায় জোড়ায় দান করবে। অতএব এই সময়টাকে আমরা কাজে লাগাই, বেশি বেশি দান সাদাকা করে জান্নাতের সকল দরজা দিয়ে ঢোকার উপযুক্ত নিজেকে করিয়ে নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে যে বিষয়টা বলছিলাম সেটা হলো, আমরা মনে করছি দান সাদাকা করে নিঃস্ব হলে আমার আহাল পরিবার যারা থাকবে এরা কি খাবে, সঞ্চয় কি করে গেলাম।
উদ্বৃত্ত কি থাকলো, ভবিষ্যৎ কিভাবে চলবে। বিশ্বাস করুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেননি। এ বিশ্বাস কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, আমি তাকে রিজিক দিতে পারি, আমি তার রিজিক দাতা। তাহলে আমি ওই ব্যক্তিকে ওইভাবে রিজিক দিই যেইভাবে একটা পাখিকে রিজিক দিই। একটা পাখি সকালবেলা বাসা থেকে বের হয় খালি পেটে, আর সন্ধ্যা রাত্রিতে ফিরে আসে উদর পূর্তি করে। অজানা অচেনা উৎস থেকে আল্লাহ এই পাখি রিজিকের ব্যবস্থা যেভাবে করেন, আল্লাহর উপরে যারা ভরসা করে, তাওয়াক্কুল করে, নির্ভর করে, ওই ব্যক্তি রিজিকের ব্যবস্থা আল্লাহ ওইভাবে করে দেন। আপনাকে চিন্তা করা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বিখামসিনা আলফা সানাতিন। আসমান জমিন সৃষ্টি করার 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন। পৃথিবীতে এসে আমরা কে কত বছর বাঁচবো, কে কি পরিমাণ খাবার খাবো, এটা কিন্তু তকদিরে লেখা। অথচ আমরা আতঙ্কিত হয়ে যাবতীয় খারাপ অসৎ পথে উপার্জনের চেষ্টা করছি সম্পদ অর্জন করার জন্য। অথচ এগুলো প্রকৃত সম্পদ নয়। সঞ্চয় প্রকৃত কোনগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার সাথে যায় 3টি জিনিস, তার পরিবার, তার সম্পদ, তার আমল। 2টি ফিরে আসে আর একটা তার সাথে থাকে। যে 2টি ফেরত আসে সেটা হলো তার পরিবার। আপনার ছেলে হয়তো 7 দিন কাঁদবে, কবরে কেউ থাকবে না। আপনার স্ত্রী 2 দিন শোকাহত হবে। শরীর স্বাস্থ্য যৌবন ভালো থাকলে অন্যত্র বিয়ে বসবে, আপনাকে স্মরণ করবে না। খুব বেশি জোর আপনার ছেলে আপনার কথা মনে রাখতে পারে, আপনার নাতি আপনাকে মনে রাখবে না। বিশ্বাস করুন, আপনার ছেলে বড় জোর 2, 4, 6 মাস, 2 বছর, 5 বছর মনে রাখতে পারে, আপনার নাতি আপনাকে স্মরণ করবে এই ভরসাই করবেন না। এখনই বাস্তবতা দেখেন। তাহলে ফেরত আসবে আপনার পরিবার, ফেরত আসবে আপনার সম্পদ, আপনার সোনালী অগ্রণী জনতা, অ্যাসোর, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, যত জায়গাতে আপনি ডিপিএস করে টাকা রেখেছেন, দোকানে মালামাল আছে, জমির দলিল আদিল আছে, এগুলো আপনার নয়, সব ফেরত আসবে। পাবে কেউ? মৃত মানুষ না। থাকবে কি? আমল। আমল যদি ভালো হয়, কিয়ামতের দিন ডান হাতে নিয়ে হাস্যোজ্জ্বল চেহারায় জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। আমল যদি খারাপ হয়, বাম হাতে প্রাপ্তির পরে অবনত মস্তকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। বাঁচার তৃতীয় কোনো অপশন থাকবে না। অতএব যেটা প্রকৃত সম্পদ আমরা দেখেছি বহুবার, দেখিনি? পেপার পত্রিকা যারা অভ্যস্ত, ফেসবুক ইউটিউবে যারা অভ্যস্ত, দেখলেন ঢাকার মতো একটা জায়গাতে কয়েক ভাইয়ের মিলের জমি, মালিকানা জমি, বড় ভাই মারা গেছে, অন্য ভাইয়েরা ওই জায়গাতে মাটি দিতে দিবে না। কেন? এই জমি যদি কোনোদিন তারা বিক্রি করে, কবর থাকার কারণে এই জমির দাম, বলেন আপনাদের আমরা কি দিয়ে বোঝাবো? কোরআন হাদিস নাই বুঝলেন? পৃথিবীর সম্পদ আপনার কাজে লাগবে না, এটা দুনিয়াতেও অসংখ্য দলিল আছে। তার নিজের জমি, আমার জমি তো আমাকে মাটি দেবে, আমার ভাই দিতে দিচ্ছে না কেন? ওখানে আমারও শরিকানা জমি আছে, আমি যদি বিক্রি করতে যাই কবর থাকার কারণে দাম কম পাবো। কি নিয়ে আমরা অহংকার করি? বাপ মারা গেছে, মাটি দেওয়াতে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, সম্পদের কারণে ব্যাংকের টাকা মালিকানা কি আগে দেখবে? দেখছি না আমরা? অহরহ দেখছি। কই? আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করছি। পুলিশ যাচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ করার পর দাফন কাফন হচ্ছে। তার মানে সম্পদ সবার জন্য সুখের নয়। মনে রাখবেন, এজন্য আল্লাহ রাসূল বলছেন, কবর আমার আপনার যেটা সাথে থাকবে সেটাই হলো প্রকৃত সম্পদ। যে জমি রেখেছেন, ফ্ল্যাট বাসার মালিক হয়েছেন, গাড়ির মালিক হয়েছেন, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, এগুলো আপনার নয়। মরে দেখেন, এগুলো কিচ্ছু আপনার সাথে নিতে পারবেন না। প্রকৃত সম্পদ যেটা আমরা আমল করে যাব। সম্মানিত উপস্থিতি, এরপর কেন আমরা দান সাদাকা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযিনা ইয়ানফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর দেওয়া জীবিকা থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া টাকা পয়সা থেকে তারই পথে খরচ করে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে মহান প্রতিদান, তাদের জন্য আছে ক্ষমা। কিয়ামতের দিন তারা চিন্তিতও হবে না এবং ভীতও হবে না, নির্বিঘ্নে তারা চলাচল করবে। রাস্তাতে চলেছেন, মোবাইল কোড, বাইক নিয়ে বের হয়েছেন, রেজিস্ট্রেশন আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেট আছে, ভয় কিসের আপনার? পুলিশ থামতেও বলবে না, তাই না? আর যদি কিছু না থাকে, পুলিশ থামতে না বললেও মনের ভিতরে ডাউট খাবে, না জানি থামতেই বলে কিনা, থামতেই বলে কিনা, মানে ভয় কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কিয়ামতের দিন নির্বিঘ্নে চলতে পারবে যারা দান সদকা করবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দান করার প্রতিদান তাদের আল্লাহর কাছে আছে, তারা ক্ষমাপ্রাপ্ত। কিয়ামতের দিন তারা ভীতও হবে না, চিন্তিতও হবে না, নির্বিঘ্নে চলতে পারবে তারা যারা দান সদকা করবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিকুল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নার। জ্বলন্ত আগুন, ফায়ার সার্ভিসে ফোন দিয়েছেন, দমকল বাহিনী হাজির, সেখানে পানি দিয়ে নিভাচ্ছে, তাই না? জ্বলন্ত আগুনে পানি দিলে যেমন নিভে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দান করে তাহলে তার পাপগুলি ওইভাবে মুছে যায়। পাপকে মুক্ত করা, পাপকে ক্ষমা করিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ একটা মাধ্যম দান সদকা করা। এটাতে শেষ নয়। উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ মিন আহলি হাররাল কুবুর। নিশ্চয় দান সদকা কবরের উত্তাপকে নিভায়। আল্লাহ রাসূল বলেছেন, আশ্চর্যজনক একটা জায়গার নাম কবর। কবর থেকে যেও বাঁচতে পারে সবগুলি থেকে সে বাঁচবে। কবরে যদি কেউ আটকে যায় বাকিগুলি তার জন্য আরো কঠিন হবে। আল্লাহ রাসূল বলছে কবরের শাস্তিকে মোকাবেলা করে, কবরের শাস্তিকে প্রতিহত করে, কবরের শাস্তিকে ঠেকায়, কবরের শাস্তিকে প্রোটেক্ট দেয় দান সদকা। দান সদকা করলে কবরের শাস্তিকে নিভিয়ে দেয়, উত্তাপকে নিভিয়ে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। আল্লাহ রাসূল বলছেন, এর আগে দেখালাম আল্লাহর ছায়া থাকবে কিয়ামতের দিন। এখানে আল্লাহর নবী বলছেন যারা দান সদকা করবে তার একটা ছায়া থাকবে। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। কিয়ামতের দিন দান সদকাকারী তার ছায়াতলে থাকার সুযোগ পাবে। নানাবিধ কারণে দানের গুরুত্ব অতীব। তার মধ্যে আবারও গুরুত্বপূর্ণ একটা সময়, সেজন চলছে রমজান মাস। আমরা রমজান মাসের আমলগুলির পাশাপাশি আমরা এই সময়টাকে আর্থিকভাবে অন্যান্য যত আমলের আলোচনা করা হোক এগুলো দৌহিক, আর্থিক ব্যাপারে আমরা ততখানি তৎপর নই, দৌহিক আমলের ব্যাপারে যতখানি তৎপর। বোঝাতে পারেন? তার মানে তারাবির ব্যাপারে যত তৎপর, সিয়ামের ব্যাপারে যতখানি তৎপর, জাকাত ওসুর দান সদকার ব্যাপারে ততখানি তৎপর নই, এটা বোঝাতে চাচ্ছি। এগুলোর পাশাপাশি আমরা চেষ্টা করি এই সময়টাকে কাজে লাগানোর। প্রতিবাসী যারা হতদরিদ্র আছে তাদের কাছে সাহারির কিছু সামগ্রী কিনে দিন, ইফতারি কিছু সামগ্রী কিনে দিন, জাকাতের টাকাগুলো হিসাব করে বের করেন। এখানে কৃপণতা করবেন না। বিশ্বাস করুন, আপনার প্রতিবেশী একজন দরিদ্র মানুষ, মানুষের কাছে হাত পাতে, আপনার হাত পাতা লাগে না, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। কৃপণতা করবেন না, ভুল করবেন, ঠকে যাবেন, নিজে ঠকবেন। ফিতরা দেওয়ার সময় যত কারসাজি করি, নিজে খায় চিনি আলো, নিজে খায় আঠাশ, নিজে খায় মিনিকেট, আর ফেতরা দিই হাইব্রিড দিই, তাই না? আপনারা অবশ্য দেন না। একটু চেষ্টা করবেন, কাকে ঠকাচ্ছেন, কি মনে করেন? আপনার যদি এত বুদ্ধি হয়, আপনার যদি এত ব্রেন হয়, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার বুদ্ধি কত বেশি। অতএব বুদ্ধি হওয়া ভালো, এত বুদ্ধি হওয়া ভালো নয়। চেষ্টা করুন দিনকে দিনের মতো মানার, ধর্মকে ধর্ম অনুযায়ী মানার, ইচ্ছা মতো খামখেয়ালি করে মানার চেষ্টা করবেন না। বিনয়ের সাথে অনুরোধ করছি, রমাদান মাসের আমল হিসেবে যে বিষয়গুলি বললাম, পাশাপাশি এতগুলি দান সদকার ফিরিস্তে বলার পিছনে কিছু কারণ আছে তো, তাই না? আপনারা যে মসজিদে বসে আছেন, পিছনে অনেক ভাইয়েরা রোদের মধ্যে আছে,
আমি কিন্তু ঘেমে যাচ্ছি, ওই ভাই আরো রোদের মধ্যে আছে। ওখানে কলমগুলি তোলা হয়েছে, আপনারা দেখেছেন। এখানে ছাদের কাজগুলি করা হবে। এখানে একটা সুযোগ আপনার অর্থটা কাজে লাগানোর। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যত ইবাদতের কথা বললাম প্রত্যেকটা ইবাদত আপনি মরে যাবেন, আমল নেকি লেখা বন্ধ হবে। আপনার আমল করা শেষ, নেকি লেখা শেষ। এমন কিছু কাজ আছে আপনি মরার পরেও নেকি লিখতেই থাকবে। আর সুবহানাল্লাহ বললেন না? মানে আপনি তো বুঝতে পারছেন এখন, তাই না? মানে আমি এখন সিয়াম পালন করলাম, নেকি লেখা হলো। সিয়াম পালন বন্ধ, নেকি লেখাও বন্ধ। কোরআন পড়লাম, নেকি লেখা হলো। পড়া বন্ধ করলাম, নেকি বন্ধ। এরকম পৃথিবীতে অসংখ্য আমল, আমল করা শেষ, নেকি লেখা। মানে এখন আমি আমল করলাম, এর জন্য 3 দিন পরে যে নেকি লেখা হবে, 7 দিন পরেও নেকি হতে থাকবে, মৃত্যু পর্যন্ত নেকি হবে, এরকম ইবাদত অনেকই নয়। এমন কিছু ইবাদত আছে যেটা আমরা মরার পরে কিয়ামত পর্যন্ত লিখতেই থাকা হবে। সুবহানাল্লাহ। এরকম নেকির একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া। সাদাকা মানে দান, জারিয়া মানে প্রবাহিত। আপনাদের কাছেই নদী, আপনারা ভালো বুঝবেন। স্রোত যেটাকে আমরা, স্রোত যেমন প্রবাহ চলতেই থাকে, এই নেকি এভাবে হতেই থাকবে। তার একটা মাধ্যমই মসজিদ। অনেক আছে, তার মধ্যে একটা মাধ্যমে মসজিদ। মসজিদে যত মুসল্লি এসেছেন, সিজদা করে, সালাত আদায় করে, তাসবিহ তাহলিল করে, তারাবি পড়ে যত নেকি অর্জন করবে তারা, আপনি সহযোগিতা করলে তত নেকির ভাগীদার হবেন। অথচ আমলকারীর নেকি থেকে কমানো হবে না। কতদিন পাবেন? মসজিদ যতদিন থাকবে। মসজিদ কতদিন থাকবে আপনারা ভালো জানেন আমার চাইতে। বিবেচনা আপনার, বিবেক আপনার, দাবি আমাদের। বিনিয়োগ করবেন কোথায়? জায়গা বেছে নিন। মসজিদ থাকবে কতদিন? যতদিন দুনিয়া থাকবে। আর কিয়ামত অতদিন হবে না যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো একটা বান্দাও পৃথিবীতে থাকবে। তার মানে মসজিদ শেষ তো দুনিয়া। এই পর্যন্ত নেকি হবে মসজিদে বিনিয়োগ করলে। বিনিয়োগ অনেক জায়গায় করেছেন, জনতা, অগ্রণী, গ্রামীণ ব্যাংক, অ্যাসট, ঠেঙ্গামারা। আজকে আপনার বিবেকের দাবি আমাদের পক্ষ থেকে, বিনিয়োগটা আপনার কোথায় হবে? যাতে করে আমি আল্লাহর কাছে সহজতা কামনা করছি, সহজলভ্যতা কামনা করছি, আল্লাহর কাছে মানসিক প্রশস্ততা কামনা করছি। আল্লাহ এর আমা জানে, যেই সময় দোয়া করলে তুমি কবুল করবে, যেই সময় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনাময় অনেকটা পার্সেন্ট, সেই সময় আমরা আল্লাহর, তোমার গুনাহগার কিছু বান্দা তোমার কাছে সহযোগিতা চাচ্ছি, যাতে করে রমজানের পরেই বাকি মসজিদের কাজগুলি সম্পন্ন হয়ে যায় ইনশাআল্লাহ। আমাদের অন্তরকে তুমি নরম করে দাও, আমাদের মানসিক দুর্বলতাকে তুমি দূর করে দাও, শয়তানি যাবতীয় ওয়াসওয়াসাকে তুমি দূর করে দিয়ে আমাদেরকে এই মসজিদে পারলৌকিক জীবনের বিনিয়োগের জন্য, নাজাতের জন্য আমাদেরকে তুমি তৌফিক দান করো। আমিন। সালাতের পরে 5 মিনিট একটু দয়া করে অপেক্ষা করবেন। এখন কালেকশন আদায় হবে না, আপনার নগদে বাকিতে অনুরোধ করব। আমরা অনেক চেষ্টা তদবির করি, তাই না? বাপ মা আত্মীয় স্বজন অনেকের মারা গেছে, কে কি হালাতে আছে এটা আমাদের জানা নেই। আল্লাহ রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, কবরের উত্তাপকে নিভায় এই দান সাদাকা। আমরা এই রমজানে তাদের রূহের মাগফিরাত কামনা করার জন্য স্থায়ীভাবে পরকালীন জীবনের সফলতা অর্জনের একটা মাধ্যম এই মসজিদে বিনিয়োগ, এই মানসিকতা নিয়ে আমরা স্বতঃস্ফূর্ত যে যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। পাশাপাশি যে রমজানগুলো আমরা করেছি, চেষ্টা করেছি মানুষ হিসেবে, আল্লাহ তুমি তো জানো আমরা অনেক দুর্বল, তুমি তো আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছো। তোমার কাছে আমরা করুণা চাচ্ছি, দয়া করে আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে বা যে সিয়ামগুলি হয়ে গেছে এগুলো পূর্ণ প্রতিদান আমাদেরকে দান করো। আমিন। বাকি সিয়াম পর্যন্ত, ঈদ পর্যন্ত আমাদেরকে যদি তুমি বাঁচিয়ে রাখো, যেইভাবে করলে তুমি সিয়াম কবুল করবে সেইভাবে করার তৌফিক দাও। যেইভাবে তারাবি পড়লে তুমি কবুল করবে সেইভাবে পড়ার তৌফিক দাও। যেইভাবে সাহারি খেলে, যেইভাবে ইফতার করলে তোমার কাছে কবুল হবে, এইভাবে পথ চলার তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ আমাদের মেহনত, আমাদের সাহারি, আমাদের ইফতারি, আমাদের দান সাদাকাকে তুমি কবুল করো। আমিন। যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তুমি তৌফিক দাও। আলোচনা জানিয়ে এসেছি, আমাকে সহ মুসল্লিদের আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে করুণা চাচ্ছি,
সারা পৃথিবীর মুসলিমরা আজকে শতদা বিভক্ত। আজকে অমুসলিমদের হাতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, তারা অধিকার বঞ্চিত। তারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে অমুসলিমদের হাতে মার খাচ্ছে। আল্লাহ, তোমার এই পরীক্ষায় পাশ করা আমাদের জন্য খুব কঠিন। আমাদের তত ইমানও নেই, ইমানের শক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়, আমলও নেই যেটা দিয়ে মোকাবেলা করা সম্ভব। তোমার দয়া চাচ্ছি, দয়া করে তুমি আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে এই সমাজটা বিনির্মাণে একে অপরের সহযোগী হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ, তোমার নিকট এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের হারানো যৌবন প্রাপ্তির প্রত্যাশা রেখে সকলের আন্তরিক সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা